নিজেকে কি মাস্তান মনে করেন? গায়ে হাত দিয়েছেন, ভিডিও আছে। উনি থ্রেট দেওয়ার কে? উনি সাংবাদিককে থ্রেট দেওয়ার কে আগে বলুন। 300 টাকা করে সার্টিফিকেট আছে, প্রমাণ আছে। বলুন কি ব্যাপার, কি বলুন। আপনি কি করছেন এখানে? আমার কাজ আছে, বাচ্চাদের জন্মের সার্টিফিকেট গুলো ডিস্টার্ব হচ্ছে, তারই জন্য আসা। প্রধান অসুস্থ, প্রধানের পায়ে হাঁটু। আপনি মোবাইল কেন কাটলেন? মোবাইল কেন কাটলেন? মোবাইল কেন বলতে বলতে ছবি করবে? কেন? সাংবাদিক ছবি করবে তো। সাংবাদিক ছবি তুলবে, সাংবাদিক তো ছবি তুলবেই। গায়ে হাত দিলেন তো, গায়ে হাত দিয়েছেন, ভিডিও আছে। গায়ে হাত দিয়েছেন, ভিডিও আছে। প্রধানকে ফোন করেন, প্রধানকে ফোন করেন। উনি থ্রেট দেওয়ার কে? উনি সাংবাদিককে থ্রেট দেওয়ার কে আগে বলুন। সাংবাদিককে কেন থ্রেট দিল? কেন কেন থ্রেট দিল বলুন, কেন থ্রেট দিল বলুন। মোরগাম অঞ্চল 11টা পঞ্চায়েতের মধ্যে আদর্শ পঞ্চায়েত। এখানে কোনো খারাপ কাজ হয় না, এখানে স্বচ্ছতা পাবলিকের কাজ হয়। এখানে কেউ কোনো অবজেকশন এখনো 300 টাকা করে দিচ্ছেন, কেন 300 টাকা করে সার্টিফিকেট আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে, রসিদ আছে, রসিদ আছে, রসিদ আছে, রসিদ আছে, রসিদ আছে। আপনি টাকা নিচ্ছেন, টাকা নিচ্ছেন, আপনি 300 টাকা করে নিচ্ছেন। ওয়ারিসেন সার্টিফিকেট টাকা নিচ্ছেন আপনি। জনসাধারণের গরিব মানুষের কাজ হয়, এখানে কোনো পয়সা লেনদেন। টাকা কেন নিলেন? রসিদ আছে, রসিদ আছে। ওয়ারিসেন সার্টিফিকেটের জন্য 300 টাকা নিয়েছেন, রসিদ আছে। আপনারা প্রমাণ জানুন। হ্যাঁ, প্রমাণ আছে তো। প্রমাণ যদি দেখায়, এখানে এখানে কিসের টাকা লাগে? এখানে অডিশন সার্টিফিকেটের জন্য কত টাকা নিচ্ছেন? অডিশন সার্টিফিকেট যাদের ট্যাক্স কাটা নাই, আমাদের এখানে পঞ্চায়েতের যে ট্যাক্স, সেই ট্যাক্স যাদের না কাটা হয় তাদের যেটা 100 টাকা করে টাকা নেওয়া হয় ট্যাক্স দিয়ে। 300 টাকা করে নিয়েছেন। 300 টাকা এটা আমার জানা নাই, আমরা রসিদ দিব, রসিদ আছে। তাতে মুসফালাকা রসিদে পঞ্চায়েতে টাকা জমা হয়, আমাদের কোনো খান নাই। আমার আপনি তানজিলা বিবির নামে সই করছেন, আপনি পারেন? এই রিপোর্ট নাই, এটা সাধারণ মানুষ বলছে। প্রধান যদি বলে আমার সহি, সাধারণ মানুষ বলছে, সাধারণ মানুষ এটা বলছে, এটা অভিযোগ। মানুষ পঞ্চায়েতটাকে খারাপ করার জন্য এইগুলো বলছে। আমি সাধারণ মানুষের কি স্বার্থ পঞ্চায়েত খারাপের? সাধারণ মানুষ তো ভোট আপনাদেরকে দিয়েছে। সাধারণ মানুষ যদি বলতে পারে, প্রমাণ করতে পারে, তাহলে যে কথা বলে সেটা মেনে নেব। আচ্ছা, পঞ্চায়েতে প্রধান কদিন আছে সপ্তাহে? কদিন আছে বলেন? প্রধান এখন অপারেশন হয়ে আছে, ট্যাং মেডিকেলে ভর্তি আছে। কদিন থেকে? কদিন থেকে? না হলে 3 মাস থেকে। একমাত্র বহরমপুরে যদি মিটিং এ যাই, আমাদের প্রশিক্ষণ ভবনে 25, 26, 27 ওখানে নিয়ে আরো অসুস্থ। জমিপুরে পরশুদিন ডাক্তার দেখে নিয়েছি, পুরো রেস্টে বেডরুম হয়ে আছে, তাতে হ্যাঁ মেডিকেল করা আছে, তাতে অপারেশন আছে, ব্যান্ডেজ আছে, হাঁটু 2 হাঁটু। গতকালকে সাংবাদিক এসেছিল আপনার কাছে, আপনি তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। কেন দিলেন? কেন দিলেন? কেন দিয়েছেন? আমাদের প্রমাণ আছে। আপনি তো আপনি কেন গায়ে হাত দিলেন বলুন? কেন গায়ে হাত দিলেন? কেন গায়ে হাত দিলেন? প্রমাণ আছে, ভিডিও আছে। গায়ে কেন? আপনি কি মাস্তান বলুন? আপনি কি মাস্তান? মাস্তানি কেন করছেন? কে টাকা চাইছে বলুন? কে টাকা চাইছে? কি প্রমাণ আছে আপনার কাছে? কে টাকা চাইছে বলুন? কে টাকা চেয়েছে? কে টাকা চেয়েছে আপনার কাছে? কে টাকা চেয়েছে? আপনি গাছ কেন কাটলেন বলুন? কে অধিকার দিলেন? আপনাদের অধিকার গায়ে হাত দেবেন?
গায়ে কেন হাত দিলেন বলুন? গায়ে কেন হাত দিলেন? আরে আপনি নিজেকে কি মাস্তান মনে করেন বলুন? আপনি কে ক্যামেরা করার অধিকার? কিসের পারমিশন লাগবে? আপনি বলুন কিসের পারমিশন লাগবে? কি বুঝে বলুন? না বলুন কতটুকু বুঝেন? আপনি কেন মেজাজ হারালেন বলুন? মেজাজ কেন হারালেন বারবার? আজকেও তো আপনি প্রথম থেকে আজকে আমাদের উপর চড়া হলেন কেন বলুন? কেন বলেন? কেন বলুন? কে ফালতু রিপোর্ট করলো? আপনি কালকে যথারীতি ট্রেড করেছেন। আপনি ভয় করুন না করুন, আপনি কি মস্তান নাকি? উত্তর দিতে হবে আপনাকে। আপনি কি করছেন পঞ্চায়েতে? আপনি কেন এসেছেন বলতে? কি করছেন আপনি পঞ্চায়েতে? কি করছেন আপনি পঞ্চায়েতে? কি করছেন? আমি কাজের জন্য এসেছি। ঠিক আছে, চলো তার চেয়ারে গেল। সার্টিফিকেট তো আছে, আমি সার্টিফিকেট আনতে এসেছি। আচ্ছা ঠিক আছে, সার্টিফিকেট নিয়ে চলে যান। চলে যান। উনি গ্রামের প্রধান, মোর গ্রামের প্রধান নাই, প্রধানের স্বামীর দাদাগিরি পঞ্চায়েতে। বেশি তোমরা ভাই করিও না। কি করবেন? আমি একদম পরিষ্কার বলছি। ট্রেড করছেন নাকি? ট্রেড করছেন নাকি আপনি? ট্রেড করছেন? কি করবেন আপনি? কি করবেন? কি করবেন? মারবেন? মারবেন নাকি? হুমকি দিচ্ছেন নাকি? হুমকি দিচ্ছেন? এরকমটাই বরাবরই আপনি দাদাগিরি করেন নাকি? আপনাকে জনপ্রতিনিধি কেন বানিয়েছি? কালকে আমরা পঞ্চায়েতে আসছি, পঞ্চায়েতে একটা এলিগেশন আছে যে তারা জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার জন্য কারোর কাছে 400, কারোর কাছে 300 টাকা নিচ্ছে। আমরা সেই কারণে আসি পঞ্চায়েতে এসে দেখি যে পঞ্চায়েতের বাইরে 9খানা গাছ কাটানো অবস্থা আছে। আমরা সেই ভিডিওটা করি, আমরা জানি যে 10খানা গাছ পঞ্চায়েত কাটতে পারবে না, মিনিমাম ফরেস্টের অনুযায়ী 3খানা কাটতে পাবে। আমরা এসে কাউকে কোনো কোশ্চেন করিনি, আমরা এখানে এসে বসেছি। আমাদেরকে এসে বলছে বেরিয়ে যান, এই খিল দুটো লাগিয়ে যা নয় খিস্তি মেরেছে। আর সাংবাদিকদের নামে তো বলেছে তোদেরকে গামছা দিয়ে যত সাংবাদিকদের বেঁধে মারবো এখানে পঞ্চায়েতে। উনি ছিল, এত দত্ত কোথায় পাচ্ছেন? উনি ছিল, ওনার সামনে বলেছে। বলুন কি ব্যাপার, কি হয়েছিল কালকে পঞ্চায়েতে? কেন সাংবাদিকদের কেন কি করা হলো? আমরা এখানে বসেছিলাম, দিয়ে সাংবাদিক এলো এখানে, দুজনে এলো, এ তো চিনা গেট মেরেছিল না মারিনি বলো। আমি বলছি না, দুজনে এলো, আমি ইয়ার কি করতে লাগলাম নাকি যে এই প্রধান সাহেব এরকম ছবি করছে এই করবেন, উল্টে লাগলাম এখানে নেম প্লেট ছিল না। দিয়ে তারপরে এবার প্রধান সাহেব থেকে এলো, এসে বলছে কি ব্যাপার, কিসের জন্য এলেন আপনারা? হ্যাঁ, বললে কি কিসের জন্য এলে? বলছে তো এই গাছের ছবি করেছে না, কিসের জন্য পাই, মানে গাছ কেটেছে তার জন্য। গাছ কেটেছে, যা কেটেছে আপনার ছবি কেটে করলেন বলে এবার ওদিকে বকতে লাগলো। ওরকম কথা মানে একটু মোটা গলা তো হরে ওইভাবে বলছিল। আপনি কথা বলবেন না, এবার ওই খেলটাই করলে লাগাছিল, এবার এসি থেকে এসি ঘর খেলটা লাগালে দিয়ে উনি কিন্তু আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। না যাবে না মারবো পরের দিন যদি এটা বলেছিল কি? এটা বলেছিল না বলেন সাংবাদিকদের মারার হুমকি না না ওটা না বলে পরের দিন এলে এবার বললে কি শুনেন, আপনারা যে পঞ্চায়েত ঢুকলেন আপনার সাংবাদিক কি আছে বললেন পারমিশন সাংবাদিকের পারমিশন দিছে বলতে দাও নেবে কি শুনেন, যা হচ্ছে আপনারা চলে যান বাইরে, এই ঘর থেকে বেরিয়ে যান, বাল ঘর দিয়ে ঘর থেকে চলে যান আপনারা, পরে কথা বলবেন। বাইরে আমাদেরকে জানাতে বাসায় গিয়ে বলেছে ঘরতে বলে ঘর থেকে বেরিয়ে যান আপনারা, যা বলেন। আমাদেরকে গালিগালাজ করেছে না করেনি আপনি বলেন? না গায়ে বলতে ওটাই, যেটা বিষয়টা হচ্ছে দাদা, আমরা বলি কালকের ঘটনা কতটা সত্য কতটা বেঠিক তাদের মুখ থেকে আমরা শুনছিলাম। আজকে যখন আমরা একসঙ্গে আছি বহরমপুর এবং জঙ্গিপুরের সাংবাদিক, আমরা প্রায় আজকে 10 জন এসেছি, আমাদের সামনে উনার যে ব্যবহার এটা আমরা কোনোদিনই প্রত্যাশিত করিনি। সাংবাদিকদের সঙ্গে যে ধরনের দুর্ব্যবহার করছেন, উনি প্রধান নয়, প্রধানের স্বামী, কিসের ক্ষমতার বলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অধিকার পেল বলুন? কাজটা ঠিক না ভুল? ভুল। এই যে আপনি তো সাংবাদিক, এতগুলো সাংবাদিকের সামনে একজন সাংবাদিককে গলা ধরা হলো, তার ফোন কেন নেওয়া হলো, কি বলবেন এই বিষয়ে? কি বলবেন? এই যে এতগুলো সাংবাদিক রয়েছেন, আপনারা রয়েছেন, তা সত্ত্বেও মোবাইল ছিনে নেওয়া হলো, তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হলো, আপনাদের থাকা সত্ত্বেও
আমাদের সাংবাদিকরা থাকা সত্ত্বেও কি বলবেন এই বিষয়ে? না মোবাইল কার্ডটা দেখিনি, আমি তো ওই ঘরে ছিলাম ধরেন, আপনারা আসার পর হয়তো এবার কি হয়েছে ওটা আমি দেখিনি, এটা দেখিনি। শুনেছেন তো মোবাইল কেড়ে নিয়ে শুনেছেন তো? ঘর থেকে আসছি তারপর তো আপনারা এসে দেখছি, তখন দেখলাম। এবার আমি তো মোবাইলটা নিয়ে দেখিনি। ভুল একেবারে আমাদের এর আগে আর শুনে আরেকটা কথা হয়েছে তো ওর ভুল কথা। বলাটাই হয়েছে কথা। ওর গলা মোটা গলা। ও যদি খারাপ কথা বলে তাহলে ভালো কথা বললেও আপনাকে খারাপ সেই বলবে। মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আপনি এখানে উপপ্রধান রয়েছেন, প্রধান অসুস্থ, আপনার কি ভূমিকা? আপনি ভূমিকা পালন করছেন না প্রধানের স্বামী ভূমিকা পালন করছে? কি হচ্ছে এটা বলছেন? না আমিও করি, তো উনি কি বলে বসে আছেন? প্রধানের স্বামীর কোনো কাজ আছে? আমি জানি না, হয়তো আজকে এসছে, আমি আজকে নয়, একাধিক দিন। একাধিক দিন। যেটা আমাদের পুরো আপনি তো শিক্ষিত একজন, তো প্রধানের স্বামীর কি কোনো কাজ আছে পঞ্চায়েতে? সেটা প্রধানের স্বামীর হয়তো বিশেষ কোনো কাজে হয়তো এসেছিল, ওই জন্য। উনি কিসের বলে চেয়ারে বসতে পারেন বলে? কিসের চেয়ার? না উনি উনার কিসের চেয়ার? না, উনি হয়তো পঞ্চায়েতের কোনো সদস্য নন তিনি, কিসের চেয়ার? উনি হয়তো এসছেন পঞ্চায়েতে, কোনো কাজ হয়তো ছিল। এই যে কোনো একজন সাধারণ মানুষ কি বসতে পারবে ওই চেয়ারে? প্রশ্নগুলো করছে সংবাদ মাধ্যম, প্রশ্নগুলো করছে, সংবাদ মাধ্যমের কি অধিকার নেই? আপনি একজন সচেতন নাগরিক হিসাবে কি বলবেন? সংবাদ মাধ্যমের অধিকার আছে তো? সে অবশ্যই আছে। তাহলে সংবাদ মাধ্যম যদি প্রশ্ন করতে এসে নিজেদের এই হেনস্থার শিকার হয়, তাহলে জবাবটা আপনারা কাকে দেবেন? আর যদি সেটা ভুল হয় তো সেটা স্বীকার করে নিতে হবে যে হয় যাক ভুল হয়েছে। হ্যাঁ, তবে আপনাদের সঙ্গে আপনাদের মতো ব্যবহার করতে হবে, যাতে আমরা সাধারণ লোকের সঙ্গে যেমন ব্যবহার করি আপনাদের সঙ্গে সেইভাবে সম্মান দিয়ে। ঘটনাটা হচ্ছে প্রধান যেটা বলছিলেন যে সংবাদ মাধ্যম টাকা নেয়, তো যে টাকাটা উনি দেয় উন্নয়নের খবর করার জন্য, উন্নয়নের কিছু করার জন্য, সেটা তো তিনি পঞ্চায়েত থেকে বিল নেয় না নিজের পকেট থেকে দেয়? সেগুলো আমরা ঠিক বলতে পারবো না, কারণ সেই ব্যাপারে আমি কতটা মানে সঠিক কিংবা ভুল সেটা ঠিক আপনাকে আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে ঘটনাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঘটনাটা তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বর্তমান সময়ে কি অবস্থা চলছে, কি অরাজকতা চলছে এই রাজ্যে। এই রাজ্যে আবার কিছু নেতা আছে যারা সব কিছু করবে, করে বলবে যে এটা এআই দ্বারা করা, এটা আমি করিনি। না, এটা বলেছিল তখন আমি এখানে ছিলাম না দাদা, আমি তখন পাশের ঘরে ছিলাম। ও উনি এটা বলেছে না, এটা যদি বলে থাকে হয়তো দেখুন উনি তো ওইভাবে বলতে চায়নি, উনি বলতে ছিল ওনার অন্যভাবে, ওনার গলাটা একটু মোটা তো, আপনার আবার অন্যভাবে বুঝে গিয়েছেন। এই ধরো মনে করো তোমার মোবাইলটা কেড়ে নেবে, তার সহকর্মীকে জিজ্ঞেস করবে এটা কি ঠিক করেছে, মোবাইল কেড়ে নিয়েছে, আচ্ছা ওই সময় তো আমি ছিলাম না দাদা, আমি তো জানি না, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। আর এই ধরো মনে করো পঞ্চায়েত অফিসের সামনে, মানে প্রত্যেকটা সহকর্মীর সামনে তোমাকে মোবাইল কেড়ে নিয়ে তোমাকে প্রাণনাশের হুমকিও দেবে। পঞ্চায়েতে কোনো আশেপাশে নেতা নেত্রীকে জিজ্ঞেস করবে আচ্ছা এটা কি ঠিক করেছে, ও ওই কথা আপনি বলেছেন, না না ওই কথা আপনাকে বলতে যায়নি, ওইভাবে বলতে যায়নি, উনি কথাটা অন্যভাবে বলতে গেছিলো, আপনি ওটা ব্যাপারটা অন্যভাবে নিয়ে নিয়েছেন। আচ্ছা দাদা উনি যে আমাকে বললো যে আমাকে তেঁতুল গাছে বেঁধে মারবে, দেখুন দাদা এই কথা যদি আমি বলে থাকি সেই সময় না আমি ছিলাম না, সেই সময় একটু টয়লেটে গেছিলাম বাথরুম করতে, সেই সময় হয়তো উনি বলতে পারে এই কথা। পাশে আরেকজনকে জিজ্ঞেস করবেন না আচ্ছা দাদা প্রধানের জায়গায় প্রধানের স্বামী যে এখানে আসে এটা আসার অধিকার আছে, দেখুন দাদা উনি তো এখানে আসে না খুব একটা, উনি আজকে এসে হয়তো ওনার কোনো কাজে আসতে পারে, এইরকম অবস্থা। যখন বলছে উনি তো প্রতিনিয়ত এভরিডে আসে, তখন উনি কী বলছে ও এভরিডে আসে, তাহলে দাদা আমার তো জানানি। উনি ওদিকে পঞ্চায়েতের কাজের একটা কর্মী, তিনি বলছে আমার তো জানা নেই দাদা এভরিডে আসে, কারণ এভরিডে তারা সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করে না, তাই জানা নেই। এই প্রধানের নামে দেখো কী পরিমাণে করপশন, দেখো আমি বলছি এখানে লিখছে এটা কি চলছে, পঞ্চায়েত প্রধানের স্বামীর দাদাগিরি দেখুন, দুর্নীতি খবর তুলতে যাওয়ায় সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি দিলেন ও সাগরদিঘি ব্লকের মোর গ্রাম পঞ্চায়েত প্রধান স্বামী ওসিকুল ইসলাম। গত 11 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দুজন সাংবাদিকের কাছে খবর আসে মোর গ্রামের গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেটের নাম করে 300 থেকে 800 টাকা করে নেওয়া হচ্ছে। মানে ভাবো যে লোকটা ব্রেন একটু শক্তি কম তার কাছ থেকে 800, যার ব্রেন একটু শক্তি বেশি তার কাছ থেকে 300, মানে এইরকম চলছে ভাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো, প্রধান তো টাকা রয়েছে, যতদিন ক্ষমতা থাকে যেইভাবে একদম ইনকাম করা যায়, প্রধানে ঢুকতে যদি যাবে কেউ ওইখানে আমরা একটা টিকিট সিস্টেম করবো, ঠিক আছে? তুমি মনে করো কোনো একটা পার্কে গেলে, পার্কে যে ঢুকতে গেলে 300 টাকা, পার্কের ভিতরে যে রাইডগুলো আছে ওগুলো চড়তে গেলে 300 টাকা। এবার আমরা ভাবছি নেক্সট যদি জিতি 26 এটা করবো আমরা, যে প্রধান অফিসের সামনে একটা টিকিট কাউন্টার রাখবো আমরা, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরির টিকিট। এ ক্যাটাগরির টিকিটটা থাকবে মনে করো 100 টাকা,
বি ক্যাটাগরি থাকবে 500 টাকা, সি ক্যাটাগরি যারা থাকবে তারা হবে একদম কম, মানে সি ক্যাটাগরির টিকিটটা হবে মনে করো ওই 200 টাকা মনে করো সি ক্যাটাগরির টিকিট, ঠিক আছে। যে 500 টাকা টিকিটটা করে ঢুকবে তার মানে কি এই মাল 500 টাকা টিকিট করেছে, মানে এর কাছে টাকা আছে, কাজটা দ্রুত করে দিতে হবে, ঠিক আছে। 500 টাকা টিকিট করে যাচ্ছে, যেখানে যেখানে ও যাবে ওইখানে গিয়েও টিকিট লাগবে, মানে প্রধানের সঙ্গে দেখা করতে গেলে একটা টিকিট লাগবে, মনে করো প্রধানের পাশের কর্মীর সঙ্গে দেখা করতে গেলে একটা টিকিট লাগবে, বা কোনো অফিসারের সঙ্গে দেখা করতে গেলে টিকিট, এরকম টিকিট সিস্টেম থাকে। আর যেগুলো একদম বি ক্যাটাগরি বোঝা যাচ্ছে এগুলোর কাছে কিছু টাকা পয়সা, যেগুলোর কাছে কম লুটা যাবে, মানে প্রথমে একটা আমরা দাগিয়ে নিচ্ছি যে এটার কাছে বেশি নেওয়া যাবে, এটার কাছে কম নেওয়া যাবে, এর কাছে আরেকটু বেশি নেওয়া যাবে। তবে যেগুলো সি ক্যাটাগরি থাকবে ওগুলোকে দাগিয়ে নেবো, এগুলো টাকা পয়সা নাই, এগুলো কাটছে কোনো রকম, এগুলোকে গেলে দিনের পর দিন ঘোরাবো। আজকে বলবো জন্ম সার্টিফিকেট আনিনি, কালকে জন্ম সার্টিফিকেট নিয়ে আসবে, বলবো এই আপনি তো জন্ম সার্টিফিকেট আজকে ভোটার কার্ডটা আনেনি, আবার যান ভোটার কার্ড নিয়ে আসুন, আবার পরের দিন উনি আবার টিকিট কেটে প্রধান পঞ্চায়েত অফিসে ঢুকবে। আপনি ভোটের সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট আছে, আপনি আধার কার্ডটা আনতে ভুলে গেছেন, আপনাকে বলেছিলাম মনে নেই, ঠিক আছে ভাই। উনি আবার আধার কার্ড আনতে গেল, পরের দিন আবার আসলো, এবার তোমাকে বলবে আধার কার্ড নিয়ে এসছেন, জন্ম সার্টিফিকেট নিয়ে এসছেন, আপনাকে রোজ রোজ বলতে আপনাকে বলেছিলাম একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আসতে বলেছিলাম না, এইভাবে হেনস্থ করবে। আর যারা এ ক্যাটাগরি টিকিট কাটবে তাদের কোনো অ্যাপ্লিকেশন লাগবে না, কোনো জন্ম সার্টিফিকেট লাগবে না, কিচ্ছু লাগবে না। যদি লাগে উনি বলবেন না না দাদা কিচ্ছু লাগবে না, আপনি একটা কাজ করুন, আপনি বাড়িতে বলুন একটা ছবি 1 কপি তুলে পাঠাতে, আমরা সেটা দিয়েই কাজ চালিয়ে নেবো বা সেটা দিয়ে আমরা কাজ করে দেবো। তো এটাই চলছে বর্তমান সময়ে এই রাজ্যে। তো এখন লিখছে দেখো 300 থেকে 800 টাকা করে নেওয়া হচ্ছে, পাশাপাশি ডিজিটাল জন্ম সার্টিফিকেট সহ একাধিক বিষয়ে তারা অবৈধভাবে টাকা নিচ্ছে। সাংবাদিক খবর পেয়ে মোরগ্রাম পঞ্চায়েত চত্বরে পৌঁছায়, তারা দেখতে পায় 1 মাস আগে 10টি তরতাজা গাছ পঞ্চায়েতের ভিতরে থাকতে সেই গাছ উধাও। এরপর পরবর্তী খোঁজ নিয়ে দেখা যায় অবৈধভাবে সেই গাছ কেটে নেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে। সেই ছবি তোলার সময় কিছু পঞ্চায়েত স্টাফ দেখে সাংবাদিকের সেই খবর যায় পঞ্চায়েতের প্রধান তানজেরা বিবির স্বামী মসিকুল ইসলামের কাছে। তিনি সাংবাদিকদের ঘরে দরজাকে প্রাণনাশের হুমকি দেয় এবং একক ভাষায় গালিগালাজ করেন, ঠিক আছে। পরবর্তী হুঁশিয়ারি দেন এই চত্বরে যেন সাংবাদিকদের না দেখি। এই দুর্ঘটনার খবর পেয়েই সাংবাদিক মহলে ক্ষোভের সঞ্চাল হয় ও আজ অর্থাৎ 12ই সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সেই পঞ্চায়েতে সাংবাদিক গেলে দেখা যায় পঞ্চায়েতের প্রধানের স্বামী শফিকুল ইসলাম প্রধানের চেয়ারের হেলান দিয়ে বসে আছেন। তাতে প্রশ্ন করতেই তিনি সাংবাদিকের উপর চড়াও হন এবং একজন সাংবাদিক ক্যামেরা কেড়ে নেন, পরবর্তী সাংবাদিকদের হেনস্থা করেন, ঠিক আছে। এটা তো আমরা দেখলাম ভাই। বর্তমান সময় এই রাজ্যের মানুষের কি মতামত ভাই, মানুষের কি মতামত একটু আমরা দেখি ভাই। মানুষের এখানে সাংবাদিকদের কাছে ভাই, এখানে স্টাফদের কাছে কোনো প্রশ্ন করে কোনো লাভ হবে না, কারণ স্টাফরা প্রশ্ন করাও যায় না করা যায়। এখানে লিখছে দেখো, একজন লিখছে যে চুরিতে স্বেচ্ছায় দুর্নীতি, আদর্শ তোলাবাজ, জনগণের সেবা, সত্যি স্যালুট বিচিত্র পশ্চিমবঙ্গ শাসন ব্যবস্থা, এদের উপযুক্ত শাস্তির দরকার। আর প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের কর্মী যাহারা তোলাবাজির সঙ্গে যুক্ত তারা প্রধান হয়ে যান। ইনি এখনও নেপালের খবর দেখেননি ভাই। এটা আমার মনে হয় যে নেপাল হয়তো পুরো ইন্ডিয়ার মধ্যে হবে কিনা জানি না, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো না কোনো দিন হবে ভাই, এটা আমার মনে হচ্ছে। আইনের আওতায় আনা হোক। সত্যি সেলুকাস, কাদের তুমি হুমকি দিয়েছো সাংবাদিক দেখে তো ভয় কেন? দেখো পঞ্চায়েত ঘুষ আর দুর্নীতি ভর্তি, পঞ্চায়েতের রাস্তাঘাট খুবই খারাপ, সাগরদিঘির মধ্যে সবচেয়ে দুর্নীতিতে ভর্তি পঞ্চায়েত, ঠিক আছে। এই সমস্ত মানুষের জন্য পুরো পার্টি দোষ হচ্ছে এবং দলটি খারাপের পথে চলে গিয়েছে। 2026-এ এদের বিদায় করতে হবে। দেখো ব্যাপারটা হলো বউকে দিয়ে মহিলা অ্যাডভান্টেজ নিয়ে ভোটে জিতিয়েছে, পঞ্চায়েত প্রধান বানিয়েছে, সেক্ষেত্রেও তো বউর পিছনে টাকাটা মনে এই লোকই ঢেলেছে, বুঝতে হবে তোমাদের ভাই। বউকে বলছে তুই পঞ্চায়েত প্রধান হয়ে গেছিস বা তুমি পঞ্চায়েত প্রধান হয়ে গেছো, এখন তুমি এক কাজ করো, ঘরে রেস্ট নাও, হসপিটালের দোহাই দিয়ে 3-4 মাস 1 বছর 5 বছর তুমি রেস্ট নাও, তোমার আর যেতে হবে না। এইবার খেলাটা তো আমি শুরু করবো, গাছ কেটে সাফ করে দেবো, নদীর মাটি কেটে সাফ করে দেবো, পঞ্চায়েতের সরকারি যত জায়গা আছে বিক্রি করে সাফ করে দেবো, এইসব কাজ করে টাকাটা তো ঠিক তুলেই নেবো। আর আমরা এমন টাকা তুলবো যাতে আমাদের 3 পুরুষ বসে বসে খেতে পারে, 3 থেকে 4 পুরুষ বসে বসে খেতে পারে। কিন্তু একটা কথা কী বলতো, এই রাজ্যের মানুষ আস্তে আস্তে একটু বুদ্ধিমান হচ্ছে, এই রাজ্যের মানুষ আস্তে আস্তে চোখ মুখ খুলছে। তারপরে দেখবে 3 পুরুষের জন্য যেই অর্থ জমেছো, তুমি একাই নিজে সেই অর্থ খাওয়ার ক্ষমতা থাকবে না, সেই অর্থ 3 পুরুষে মানে পাবলিক গিয়ে পুড়িয়ে দেবে, একদম পুড়িয়ে দেবে। এখনও সময় আছে, যারা যারা এইরকম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান একটু নেপাল বাংলাদেশের দিকে তাকানো উচিত, নাহলে এই রাজ্যের হিন্দু মুসলমান কিন্তু একটা সময় উৎখাত করবে এই সরকারকে। হিন্দু মুসলমান সবাই মিলে উৎখাত করবে এই সরকারকে, একটা সময় আসছে এরকম দিন। মানুষের অত্যাচার কতদিন আর কবে আর কতদিন? তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে লিখো। আর তোমরা এই ভিডিওটা যারা যারা দেখছো, আমি এই ভিডিওতে লাইকটা রাখছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্ব, অন্য কোনো টপিকে। আর যারা যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভাই, তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ খুব তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইব কমপ্লিট হতে চলেছে। তাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যে লাল কালার বাটনটা দিচ্ছ এটা টিপে টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে আমাদের শেষ করছি, বাই বাই। নেক্সট দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। বাই বাই বন্ধুরা।